এসকে 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 এখানে কেউ কি নাই সিকিউরিটি? আওয়াজ দিচ্ছে। স্যার আপনার পানিটা নেন। আরও কিছু লাগবে স্যার? না, আর কিছু লাগবে না। আর কিছু বলবা? জি স্যার, একটা কথা বলি স্যার। বিগত 10 বছর যাবৎ আপনার অধীনে স্যার কাজ করতেছি, প্রায় দেখতেছি আপনি অসৎ উপায়ে অর্থ উপার্জন করছেন। এটা কি ঠিক হচ্ছে স্যার? তুমি 10 বছর আগের গল্পটা দেখতেছো চোখের সামনে, কিন্তু 10 বছর আগে একটা গল্প ছিল, সেটা তুমি জানো না। যেহেতু এই প্রশ্নটা আমার কাছে করছো, তাহলে তুমি বসো, আমি তোমাকে বলতেছি। ধন্যবাদ স্যার। তাহলে শোনো, কি হয়েছিল আমার সাথে। কি ব্যাপার? এখানে কেউ কি নাই? সিকিউরিটি? বসে এইসব জিনিস দেখার পর ঠিক হয়ে যায় না। মাস্তানি দেখে আমার এই সরকারি অফিসে আপনারা কি বোঝাতে চাচ্ছেন? ওই দিন স্যার আমার লোক আসলো, আমার নাম বললো, আপনি আজকে নাম শোনার পর কোনো কাজ করেন নাই, কাজটা কি আপনি ঠিক করছেন স্যার? আপনাদের লোকেরা তো অপার হয়ে আসে না, অনৈতিকভাবে এসেছে। আমি স্যার এখানে আসছি আপনার স্যার আপনার পরিচয় দেখার জন্য। আপনি আমার নাম শোনার পর কাজ আপনার উপস্থিতি থাকা না থাকা এটা আমার কোনো দেখার বিষয় না। আমার দেখার বিষয় হচ্ছে সরকার আমার এখানে বসাইছে আমার অফিস আমার মতো চালানোর জন্য, আমার মতো না, আমার অফিসের রুলস অনুযায়ী চালানোর জন্য। আপনার লোকজন যদি সঠিকভাবে প্রপার ওয়েতে আমার এখানে কাগজ করতে এভিডেন্স নিয়ে আসে, আমার তো কাজ দিতে আপনাদের স্যার এই শহরে আমার নামে করে কোনো কাগজ লাগে না, এটা আপনাকে বুঝতে হবে। না। এসব আমার সাথে দেখিয়ে লাভ নেই, গুন্ডামি দেখে আমার সাথে লাভ নেই। কি করবেন আপনি? গুন্ডামি দেখে আপনি কি করবেন? কি বোঝাতে চাচ্ছেন? কি করবেন? অপেক্ষা করেন, বুঝবেন। আচ্ছা, আপনি কোনো নিয়ম করতে হবে না স্যার, আপনার বাচ্চা রেডি নিয়ে আছে, আপনার মনে একটা মেয়ে আছে অঞ্চল। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ শুনাই দেন। হ্যাঁ এবার বলো। What? কি বলো? কি? এই কোথায়? ফুল কেটে গেছে, শোনা আসবে না, বুঝতেই পারছেন আপনার কি করতে হবে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। কি দেন আপনার সাইকেল বলেন। কোথায় কোথায়? হ্যাঁ আর কোথায়? স্যার আপনার মেয়ে সর্বত ভাষায় চলে যাবে, চিন্তা করবেন না। আচ্ছা ঠিক আছে, আমার মেয়ে বাসায় গেলে হয়। আমার কাজগুলো যেন হয়ে যায়, আমাকে যেন আসতে হয়েছে, চিন্তা করবেন না। আচ্ছা ওই সব এসকেপের জন্য আজকে আমার এই রোগ। আসুন আমরা সবাই মিলে ওই সব এসকেপের বিরুদ্ধে রুখে দাঁড়াই, তাহলে আর আমার মতো অফিসার তৈরি হবে না। আমরা একটি দুর্নীতিমুক্ত সুন্দর সমাজ গঠন করতে পারবো।